नमस्कार बंधुरा आमी माधवी और आमार चैनेलेर पक्ष थेके सकलके जानाई अनेक स्वागत। आजकेर आमी जे रेसिपिटा करछि सेटा हलो पिठेर रेसिपि। हाँ, आजकेर आमी पुली पिठेर रेसिपि निये चले एसेछि। पिठेर रेसिपि कम बेशी प्रत्येकेई जाने, किन्तु एक एकजन एक एकटा पद्धतिते करे। तो आजकेरो आमी आमार मतन करे एई पिठेर रेसिपिटा करेछि। तो चलुन आजकेर रेसिपिटा आपनादेर साथे शेयार करी। कोले पिठे करार जन्य प्रथमे आमी एकटा पुर करे निচ্ছি। आमी आजके नारकेलेर पुर दिये करछि। आर आमार द्वितीय पिठेटा आमी कुली पिठे आरो एकटी भिडियो करेछि सेटी क्षीरे। तो आजकेर आमी नारकेलेर पुर दिये जेटा करेछि सेटाई आपनादेर साथे शेयार करछि। तो प्रथमे आमी नारकेलटाके भालो करे छुले भालो करे परिष्कार करे निये निয়েছি। আর তারপরে সেই নারকেলের মধ্যে গুড়টাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এবার কড়াতে দিয়ে ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে যখন হয়ে যাবে তার মধ্যে আমি পাউডার মিল্ক আর একটা এলাচের টুকরো আমি অ্যাড করে দিলাম, যাতে একটা খুব সুন্দর স্মেল আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তো দেখুন অনেকটাই কিন্তু টেনে এসছে। তো হয়ে গেছে আমার এই পুরটা। এবারে কিন্তু আমি আস্তে আস্তে পুরটাকে নামিয়ে দিচ্ছি। আর এবারে চলুন আমি ভালো করে যে চালের গুঁড়োটা দিয়ে আমি পিঠেটা তৈরি করব সেটা সেই ডোটা আমি তৈরি করে নিই। তো পিঠেটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 এখানে চাল নিয়ে নিয়েছি গুঁড়ো, চালের গুঁড়ো। আর এটা কিন্তু কেনা। তো আমি ঈষদুষ্ণ জলে কিন্তু আস্তে আস্তে এটা মেখে নিচ্ছি। তার আগে আমি সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আটা যেরকম করে আমরা ডো লাগাই সেইভাবেই কিন্তু আমি এটাকে করে নিচ্ছি। খুব সফট করেই করেছি আমি। আর আপনারা চাইলে কিন্তু কড়ার মধ্যেও একবারে করতে পারেন। তো আমি এইভাবে করে নিলাম। তো এবার ছোট ছোট যেরকম আমরা লুচির জন্য ছোট ছোট বেলি করে লেচি করে নিই, তো সেই রকমই ছোট ছোট লেচি আমি করে নিচ্ছি পরপর। তো লেচিগুলো হয়ে যাওয়ার পর এবারে আমি এক একটা পিঠের মধ্যে যে পুরটা তৈরি করেছি পুলি পিঠের জন্য সেই পুরটা দিয়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। তো চলুন এবারে আমরা পরপর তৈরি করে নিই। দেখুন এক এক করে আমার পুর ভরা হয়ে গেছে আর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা কিন্তু কড়ার মধ্যে দুধ বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 কেজি দুধ নিয়ে নিয়েছি। তো এবার দুধটাকে ভালো করে কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি। আর এই দেখুন পুরো সবকটা আমার পুলি পিঠে কমপ্লিট হয়ে গেছে। এবার দুধটাকে কিন্তু ভালো করে আমরা ফুট দিয়ে নেব। যতক্ষণ না ফুট আসছে ততক্ষণ কিন্তু এখানে আমি পিঠেগুলোকে অ্যাড করব না। যখন খুব ভালো ফুট চলে আসবে তো দেখুন খুব ভালো একটা ফুট চলে এসেছে। এবারে কিন্তু আমি পরপর এক এক করে পিঠেগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। পিঠেগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। আর এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নিয়ে আলাদা করে আমি গুড়ের সঙ্গে সেটাকে ভালো করে মানে গুড়টাকে ওই দুধের মধ্যে ভালো করে মিশিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুলি পিঠেটার সঙ্গে দুধটাকে। তার মধ্যে আমি দুধটাকে আরও যাতে মানে গাঢ় হয় সেই জন্য আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি।
আর পাউডার মিল্কের পরে তারপরে দেওয়ার পর খানিকক্ষণ হতে দিয়েছি। তারপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে এইবারে কিন্তু আমি গুড়টা অ্যাড করছি। আসলে যখন আমাদের এটা হচ্ছিল তখন আমি এই কারণে দেইনি, অনেক সময় গুড় দিলে দুধের মধ্যে কেটে যায়। তাই আমি গ্যাসটা বন্ধ করে তারপর দুধটাকে অ্যাড করেছি। গুড়টাকে করার পর তারপরে ভালো করে মিশিয়ে আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে আমি ফুট দিয়ে একদম গাঢ় করে নেব। যখন বেশ গাঢ় হয়ে আসবে তারপরে কিন্তু আমি বন্ধ করে দেব। তো দেখুন একদম গাঢ় হয়ে এসছে, এর থেকে বেশি গাঢ় আমি করব না। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, আর গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢেকে রাখছি। তারপরে কিন্তু আমি ফিরে আসছি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। যদি আমার এই পুলি পিঠের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর আগামী দিনে আমি নানান ধরনের রেসিপি নিয়ে আসব। আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।